গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের যে ভাইরাল জায়গা জাফলং, যে মিনি জাফলং বলে সেই জায়গা এটি। আপনারা দেখছেন আমার পিছনে যে ঘরটি, এটি কিন্তু একটি রেস্টুরেন্ট ছিল, সুসজ্জিত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের একজন কর্মচারী, সে একটা শিশু, একদম শিশু বাচ্চাকে সে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসেছে এবং উত্তেজিত এলাকাবাসী কিন্তু মুহূর্তের মধ্যেই এই রেস্টুরেন্টটিতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে। আপনারা দেখছেন এখনো ধোঁয়া উঠছে। কিন্তু এই যে সামাজিক অবক্ষয় এবং যারা স্কুল কলেজ উঠতি বয়সের যে ছেলে মেয়ে, তারা কিন্তু আসলেই তারা সম্পর্কের কারণেই বলেন এবং পড়াশোনার ফাঁকে তারা যে সম্পর্ক হয়, প্রেমিক প্রেমিকা, তারা কিন্তু একটু নিরিবিলি জায়গায় ঘুরতেই যেতে চায় এবং তারা ঘুরবে, বেড়াবে এবং এই যে সৌন্দর্যের যে জায়গাগুলো তারা বসবে, নির্মল এই যে ঘাঘর নদীর পাড়ে তারা যে নির্মল বাতাসে তারা বসবে। কিন্তু এই ধরনের খুপড়ি ঘর যেগুলো শহরের বাহিরের যে স্পটগুলোতে গড়ে উঠেছে, এই খুপড়ি ঘরগুলোর ভিতরে আসলে কি হয় এবং সেখানকার পরিচালনা পরিষদ থেকে শুরু করে সেই দোকান মালিক যারা রয়েছে তাদেরকেও একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। এবং অনেকেই বলছিলেন যে আসলে এটা রেস্টুরেন্ট, এগুলো কোনো লাইসেন্স প্রাপ্ত রেস্টুরেন্ট ছিল না এবং এটা কোনো বৈধতা নেই তাদের। তারা যে শুধু চা কফির আড়ালে এবং চাইনিজ খাবার তৈরির আড়ালে কিন্তু এখানে যে ছেলেমেয়েরা আসতো, তারা অনৈতিক কোনো কাজের সঙ্গে তারা এই রুমগুলো ভাড়া দেওয়ার একটা বিষয় এবং তারা এখানে কি ধরনের কর্মকাণ্ড করে। এই একটি রেস্টুরেন্ট পুড়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা মেইনলি ঘটনাস্থল, এটা হলো ভেড়ামারা খোলাহাটি চাইনিজ, ভেড়ামারা চাইনিজ রেস্টুরেন্ট, এটা হলো খোলাহাটিতে। খোলাহাটিতে ওখানে আমরা সংবাদ পেলাম যে একজন ব্যক্তিকে আটকে রেখেছে লোকজন। কি কি অর্থে আটকে রেখেছে সেটা হলো সে নাকি একটা বাচ্চাকে ধর্ষণ করেছে। তো লোকজন তাকে মারধরও করেছে। আমরা সেখানে ঘটনাস্থলে দ্রুত অফিসার ইনচার্জ এবং আমি আমাদের ফোর্স নিয়ে দ্রুত আমরা মুভ করে উপস্থিত হয়ে দেখতে পাই যে একটা লোককে তারা মারধর করে এই যে ভেড়ামারা চাইনিজ রেস্টুরেন্ট এর মধ্যে আটকে রেখেছে। আমরা পরিস্থিতি আসলে খুবই উত্তপ্ত ছিল। আমরা তাকে নিরাপদে এই আমাদের হেফাজতে নিয়ে এসেছি। অভিযোগটা ছিল এরকম যে সে একটা 6 বা 7 বছর বয়স হবে এরকম একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। গাইবান্ধার যে প্রশাসন, জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ সুপার মহোদয় রয়েছেন, এছাড়াও যারা সচেতন মহল রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, নেতৃত্ব স্থানীয় যারা, তারা অবশ্যই এই বিষয়টি নিয়ে এখন নতুন করে ভেবে দেখবেন এবং শহরতলির বাহিরে বিশেষ পর্যটন এরিয়ার যে এই ধরনের যে বিশেষ করে বালাসী সড়কেও কিন্তু রয়েছে এই যে খোলা জায়গায় যে রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে, এই রেস্টুরেন্টগুলোকেও আইনের আওতায় এনে তাদের কার্যক্রমগুলো যাচাই বাছাই করে এবং সেখানে কি হয়, আসলেই কি হয়। আর সবচেয়ে বড় বিষয় যে গাইবান্ধায় এই যে সচেতন অভিভাবক বলে, যদি আপনি সচেতন অভিভাবক বলে দাবি করেন, আপনার সন্তান বিকেল হলে সে স্কুল কলেজ করে এসে সে কেমন বন্ধুর সঙ্গে মিশছে, সে কার সঙ্গে বাইরে ঘুরছে, এই বিষয়টি কিন্তু খোঁজ নেওয়ার দায়িত্ব কিন্তু সচেতন অভিভাবক হিসেবে আপনার। এর বাইরেও কিন্তু যারা সমাজে নিজেকে সচেতন বলে দাবি করে, সেই সচেতন মানুষগুলোরও কিন্তু দায়িত্ব রয়েছে। কিন্তু বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে কেউ অপরাধ করলে তারা পাশ কাটিয়ে চলে যাওয়ার, যে আসলে কোনো ঝামেলায় জড়াবে না এবং কোনো মানে অপ্রীতিকর পরিস্থিতিতে কেউ পড়তে চায় না, বিধায় তারা অপরাধ সংঘটিত হওয়ার পূর্বাভাস কিংবা অপরাধের একটা কর্মকাণ্ডর একটা আবহ তৈরি হওয়ার যে সিমটম দেখেও অনেক সচেতন মানুষ কিন্তু পাশ কাটিয়ে তারা কিন্তু চলে যায়। তো এই বিষয়টি থেকেও আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে আরও সচেতন হতে হবে এবং সজাগ হতে হবে। অপরাধ প্রবণতা এবং যারা শিশু কিশোর এই বয়সটা, তারা কিন্তু শিশু কিশোর বয়সে তারা যে অপরাধ প্রবণ হবে এবং তারা অপরাধ করতে তারা তাদের ভিতরে যে অ্যাডভেঞ্চার কাজ করে, তারা কিন্তু চাইবেই যে একটা অপরাধ কিংবা তারা বন্ধুবান্ধব মিলে কিছু একটা যে কোনো কিছু করে ফেলার যে মানসিকতা, এই উঠতি বয়সে তারা কিন্তু সেটি তাদের শরীরে, রক্তে এবং মগজে থাকে। তো সে জায়গা থেকে সচেতন আপনি আমি যারা সচেতন রয়েছে, আমাদেরও কর্তব্য রয়েছে সমাজে ভালো কিছু করার জন্য। এই যে জায়গায় জায়গায় যে রেস্টুরেন্টগুলো খোলা হয়েছে, এই রেস্টুরেন্টগুলো আসলে অবৈধতা। এই খুপড়ি ঘর করাটা আসলে ঠিক না।
একটা উন্মুক্ত অবস্থায় থাকবে, যেখানে বাচ্চা আসবে, মা বাবা আসবে, আসে আধা ঘন্টা সময় কাটিয়ে তারা চলে যাবে, হয়তো এক কাপ চা খাবে, এই মূল্যতে আসে। এখন এই ছোট ছোট খুপড়ি ঘর দিয়ে তো তারা আড়ালে অবৈধ কাজের চেষ্টা করতেছে। আসলেই আমি একজন ব্যবসায়ী, আমার ঘরে বেশি চাপে যে একটা স্টুডেন্টের মালিক, তাহলে আমরাও বদনামের মুখে পড়ে গেলাম। তাহলে আমাদের প্রতিষ্ঠানও তো এইভাবে চলবে না। আজকে আমাদের এই প্রতিষ্ঠানও মানুষ যাতে ভয় করবে যে গেলেই জানে কি যেন একটা মানুষ সংকটের মধ্যে পড়ে যাবে। তো এই যে আজকে যে রেস্টুরেন্টটি পুড়ে গেল এবং এখানে যে এই শিশু বাচ্চা, একটা শিশুকে তাকে ধর্ষণের যে একটা অভিযোগ, এই অভিযোগটি আসলে এখানে পুলিশ প্রশাসন এসেছেন, উত্তেজিত জনতা মুহূর্তের মধ্যে কিন্তু এই রেস্টুরেন্টটি গুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো এই বিষয়টি এখন আইনের আওতায় এসেছে। অভিযুক্তকে গাইবান্ধা পুলিশ প্রশাসন তাকে আইনের আওতায় নিয়েছে। এর বাইরেও আমাদেরও কিছু করণীয় রয়েছে। আমরা যারা সচেতন, আমরা অবশ্যই আমাদের চোখ কান খোলা রেখে অপরাধকে অপরাধ বলা এবং অপরাধ সংগঠিত হবার আগেই যেন সেখানে গিয়ে এই যে কিশোর কিশোরী যারা, তাদেরকে বোঝানোর দায়িত্ব, তাদেরকে ভালো করার দায়িত্ব কিন্তু আপনার আমার রয়েছে। তো সব মিলিয়ে আমরা চাই গাইবান্ধায় এই ধরনের, আজকে যে দেখছেন আমার পিছনে যে রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়েছে, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। এবং আমরা গাইবান্ধাবাসী, সচেতন গাইবান্ধাবাসী চাই যে গাইবান্ধায় প্রত্যেকটা শিশু কিশোর বেড়ে উঠুক একেবারেই ঝুঁকিহীন এবং ভাবনাহীনভাবে। কোনোভাবেই যেন তাদেরকে কেউ ক্ষতি করবে এবং তারা ক্ষতির মুখে পড়বে এমন যেন কোনো ঘটনা না ঘটে। গাইবান্ধা সচেতন গাইবান্ধাবাসী কিন্তু এইটাই প্রত্যাশা করে। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।